তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের দেখাবো কম্পিউটারে যদি আমরা কোনো ফোল্ডার বা ফাইলকে ডিলিট করি এবং সেটি ডিলিট করার পর আবার যদি ফিরিয়ে আনতে চাই তো সেটি কীভাবে ফিরিয়ে আনবো, এবং এর পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস দেখাবো যে কম্পিউটারে যদি আমি পার্মানেন্ট ডিলিট করি কোনো ফোল্ডার এবং ফাইলকে তো সেটি কীভাবে করব। তো পুরো ভিডিওটা অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে, স্কিপ না করেই। তো তার আগে তোমাদের বলি, আমাদের একটা বিএস একাডেমি টেলিগ্রাম চ্যানেল আছে। সেই চ্যানেলে যদি তোমরা জয়েন না করে থাকো তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই চ্যানেলটার লিঙ্কটা আমি দিয়ে দিব, সেখান থেকে তোমরা সেই লিঙ্কের মধ্যে জয়েন করে নেবে। তো দেখে নাও এবার। তো সবার প্রথমে এখানে যদি আগে নতুন একটা যদি ফোল্ডার তৈরি করতে হয় তো রাইট ক্লিক করতে হবে, তারপর নিউ, এখানে ফোল্ডারে ক্লিক করলে একটা নতুন ফোল্ডার দেখো ভিউয়ার্স এখানে তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখো এখানে নতুন ফোল্ডার তৈরি করলাম। এবার যদি এই ফোল্ডারটিকে আমাকে ডিলিট করতে হয় তো দেখো এখানে রাইট ক্লিক করতে হবে ফোল্ডারটার উপর, তারপর এখানে দেখো অপশান আছে ভিউয়ার্স ডিলিট। এই ডিলিট অপশানের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো যে ফোল্ডারটা এখানে আমরা তৈরি করলাম সেই ফোল্ডারটা কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেল। এবার দেখো ধরে নাও আমাকে কোনো কারণে সেই ফোল্ডারটা আবার এই ডেস্কটপের মধ্যে আমাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো তার জন্য দেখবে ভিউয়ার্স প্রত্যেকটা কম্পিউটারের ডেস্কটপের মধ্যে এখানে রিসাইকেল বিন, এখানে যে আইকনটা আছে সেই রিসাইকেল বিন আইকনটা এখানে প্রত্যেকটা কম্পিউটারে আছে। তো এখান থেকে সেই আইকনটাকে ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পর ভিউয়ার্স দেখো এখানে যে নামের আমি ফোল্ডারটা ডিলিট করছিলাম নিউ ফোল্ডার, সেই নামটা এখানে চলে আসলো। তো এখান থেকে আবার সেই ফোল্ডারটাকে যদি আমরা রেস্টোর করতে চাই তার জন্য এই ফোল্ডারটার উপর রাইট ক্লিক করতে হবে, তারপর এখানে আছে রেস্টোর অপশনে ক্লিক করার পর দেখো ভিউয়ার্স এই ফোল্ডারটা এখান থেকে রেস্টোর হয়ে আবার যে এখানে ডেস্কটপ আছে সেই ডেস্কটপের মধ্যে দেখো ভিউয়ার্স এখানে চলে আসবে। তো এভাবে এখানে যে কোনো ফোল্ডার ফাইলকে ডিলিট করতে হবে। এরপর ভিউয়ার্স তোমাদের দেখাচ্ছি কম্পিউটারে যে কোনো ফোল্ডার এবং ফাইলকে পার্মানেন্ট কীভাবে ডিলিট করবে। তো তার আগে সর্বপ্রথমে ফোল্ডারটার উপর আবার রাইট ক্লিক করতে হবে, তারপর ভিউয়ার্স দেখো এখানে যে ডিলিট অপশানটা আছে ডিলিট অপশানে ক্লিক করার আগে কিবোর্ড থেকে শিফট বাটনটা প্রেস করে চেপে ধরে থাকতে হবে। তো কিবোর্ড থেকে শিফট বাটনটা প্রেস করার পর দেখো ভিউয়ার্স এখানে ডিলিট বাটনে যখনই ক্লিক করব এখানে অপশান আসবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্ট ডিলিট দিস ফোল্ডার। এই ফোল্ডারটিকে পার্মানেন্ট ডিলিট করার এখানে অপশানটা এখানে আসবে, কিন্তু যদি নর্মালি আমরা এখানে রাইট ক্লিক করে ডিলিট অপশানে যদি ক্লিক করতাম তাহলে এখানে এই অপশানটা আসতো না। তো তারপর যদি এটা পার্মানেন্ট ডিলিট করতে হয় আমাদের, তো তার জন্য এখানে ইয়েস অপশানে এখানে ক্লিক করলে দেখো ভিউয়ার্স কম্পিউটার থেকে এই ফোল্ডারটা পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। এরপর যদি আমরা এখানে রিসাইকেল বিনে যদি খুঁজতে চাই তাহলে সেই ফোল্ডারটা আমরা এখানে আর পাবো না। তো ভিউয়ার্স এভাবে আমরা কম্পিউটারের মধ্যে যে কোনো ফোল্ডার এবং ফাইলকে পার্মানেন্ট ডিলিট করতে পারবো। আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।